আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, এলাকায় উত্তেজনা, ভাঙচুর। ১০০ বছরেও আরেকজন রোকেয়ার সাখাওয়াত পায়নি জাতি। রাজধানীতে দিবসটির আয়োজনে প্রধান উপদেষ্টা। এবছর পদক পেলেন ৪ নারী। আদালতের রায়ে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন হলে গণনা হবে না পোস্টাল ব্যালট। থাকছে না স্থগিত হওয়া প্রতীক, আরপিও সংশোধন করে ইসির গেজেট প্রকাশ। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন ৩ জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সমঝোতার ১ মাসের ব্যবধানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় পুলিশ সহ আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে ঢাকা কলেজের 2টি বাস ভাঙচুর করা হয়েছে। মারামারি বন্ধ এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নভেম্বরে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আজ সকাল ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে হামলার শিকার হন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭ থেকে ৮ জন আহত হয়। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। এখনও থমথমে নিউ মার্কেট, গ্রিন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের। ছোট জুনিয়রে যারা ছিল ওরা পরীক্ষা দিতেছিল, হুট করে ঢাকা কলেজের কিছু পোলাপাইন পুলিশ সাথে ঢুকে আমাদের গেট ভাঙছে। অলমোস্ট 100 থেকে 150 স্টুডেন্ট ঢাকা কলেজের 2 থেকে 3 জন বা 1 জন যাকেই পাচ্ছে তাকেই মারতেছে। আমাদের অনেকে আহত হয়েছে, আজকে অনেকে আহত হয়েছে, মাথা ফাটাইছে, নাক ফাটাইছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। আসলে থেমে থেমে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে এখানে অনেকেই জড়ো হবার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করেছে লাঠিচার্জ করে। আবারও এই আইডিয়াল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হবার চেষ্টা করছেন এবং সেজন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আবার মার্চ করছেন। মার্চ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টাটি করা হবে। আমরা সেটি ফলো করছি। একটু বলতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমি রোকেয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেন। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন আরও জানান, স্থগিতকৃত প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। এর আগে পোস্টাল ব্যালট বাতিলের 6টি কারণ উল্লেখ করে সংশোধিত আরপিওর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে কোনো প্রতীকে দাগ দেয়া না থাকলে কিংবা একাধিক টিক বা ক্রস দেয়া হলে পোস্টাল ব্যালট বাতিল হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝানো না গেলে, গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থীর তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন।
গেজেটে আসলে এই বিষয়গুলো নিয়েই বলা হয়েছে, মূলত পোস্টাল ব্যালট নিয়ে সর্বশেষ যে বিষয়গুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে আসলে সবচাইতে বেশি আলোকপাত করা হয়েছে, মনোযোগ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। এবং এই বিষয়গুলো কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নির্বাচন কমিশন, কিন্তু এ নিয়ে কিন্তু পরবর্তীতে গেজেট প্রকাশিত হয়নি। গেজেটটি এবার প্রকাশিত হয়ে গেছে এবং তার মধ্যে একটি ছিল যে কোনো নির্দিষ্ট আসনের প্রার্থিতা যদি বাতিল হয়ে যায় এবং সেটি যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে, তাহলে সেক্ষেত্রে সেই পোস্টাল ব্যালটটিকে, সেই প্রতীকযুক্ত পোস্টাল ব্যালটটিকে বাতিল হিসেবে গণ্য করা হবে। যেমনটি এখানে বলা হয়েছে সেই গ্যাজেটের মধ্যে, যে এনি চেঞ্জ ইন পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি অর কনস্টিটিউয়েন্সিস ইন এ রিলেভেন্ট কোর্ট, এবং সেই বিষয়গুলোই কিন্তু এখানে এভাবেই বলা হয়েছিল এই প্রজ্ঞাপনের এই গ্যাজেটের মধ্যে। এবং এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই আলোচনা করেছিলেন এবং অনেক আগে থেকেই সাংবাদিকদেরকে জানাচ্ছিলেন, এবং তিনি এটাও বলেছেন যে আসলে আদালতের সিদ্ধান্তে একদম শেষ মুহূর্তে যে কোনো সময় প্রার্থিতা বাতিলের একটি সিদ্ধান্ত আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে যেটি হয় যে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত 3টি জোট। তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। আপনারা আজকে দেখতে পাচ্ছেন ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙ্গল হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পার্টির এখন দুটি ধারা মাঠ পর্যায়ে আছে। একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয়, আরেকটি ধারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকার